পারস্পরিক সম্মানবোধ আছে এমন সম্পর্ক গড়ে তোলাই মানুষের সাধারণ আকাঙ্ক্ষা। তবে এমন সম্পর্ক গড়তে ব্যর্থ হলে আমরা হয়তো সমস্যার জন্য নিজেদেরকেই দোষারোপ করতে থাকি এবং নিজেদেরকে বদলানোর চেষ্টা করি, আর নয়তো অপর ব্যক্তিটিকে বদলানোর চেষ্টা করি। কিন্তু সম্পর্কটাই যে অকার্যকর এবং বিষাক্ত হয়ে উঠেছে সেই সত্যটি স্বীকার করতে চাই না। আবেগী নয়, যৌক্তিক হন। কেউ আপনার কোনো বিষয়গুলো পছন্দ করে বা না করে সে ব্যাপারে টেনশন করে অযথা প্রচুর মানসিক এবং আবেগগত শক্তি অপচয় করবেন না। তার চেয়ে বরং আপনার ভিতরে আপনি কি অনুভব করেন তা গভীরভাবে ভেবে দেখুন। রঙিন সব স্বপ্ন, বিক্রোশ এবং উন্মাদনা এর সবই শুধু জৈব রাসায়নিক বিক্রিয়ার ফল এবং ক্ষণস্থায়ী। আপনি হয়তো এমন কারোর সঙ্গে নিজের রসায়ন হয়েছে বলে অনুভব করতে পারেন যিনি আপনার জন্য ক্ষতিকর। আপনি যদি নিজেকে লালসার অনুভূতির মাঝে হারিয়ে ফেলেন তাহলে বিষাক্ত কোনো সম্পর্কের ফাঁদে চিরদিনের জন্য আটকে পড়বেন। তার চেয়ে বরং নির্মমভাবে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি যার সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন তার মধ্যে আপনি যেসব গুণ চান তার সবগুলো না হলেও অন্তত বেশিরভাগই আছে কিনা। ইতিবাচক মনোভাবাপন্ন লোককে পছন্দ করুন। ইতিবাচক, অনুপ্রেরণাদায়ক এবং উৎসাহ দানকারী লোককে সম্পর্কের জন্য বাছাই করুন। ক্রমাগত নেতিবাচকতা সম্পন্ন লোকেরা সহজে একটি সম্পর্কে বিষয়ে তুলতে পারে। যারা সচেতনভাবে নিজেদের জীবন মানের এবং ব্যক্তিগত উন্নয়নের কাজ করে যাচ্ছেন এমন লোকদের সঙ্গে গাঁটছড়া বাঁধুন। যারা নিজেদের স্বপ্ন পূরণে এবং জীবনের সাফল্য লাভে প্রতিশ্রুতিবদ্ধ তারা আপনাকেও সাফল্যের দিকে টেনে নেবে। সফল এবং সুখী মানুষেরা তাদের আশেপাশের লোকদেরকেও স্বাভাবিকতাভাবেই সফলতার পথ প্রদর্শন এবং পৃষ্ঠপোষকতা করেন। উচ্চ মান ও গুণ সম্পন্ন লোকদের সঙ্গে পেলে আপনি আপনার নিজের সবগুলো সম্পর্কের ক্ষেত্রে কোথাও উন্নয়নের জন্য কাজ করতে হবে তার দিক নির্দেশনাও পাবেন। একা থাকতে অভ্যস্ত হন। একা হয়ে পড়ার ভয়ে সাধারণত বেশিরভাগ মানুষ বিষাক্ত এবং অকার্যকর সম্পর্কের ফাঁদ আটকে থাকতে চান। প্রথম একা থাকা খুবই কঠিন এবং বেদনাদায়ক হতে পারে, কারণ আমরা প্রকৃতিভাবেই ভালোবাসা এবং অন্যের সঙ্গে সম্পর্কের বন্ধনে জড়াতে চাই। মনে রাখবেন, অন্যের সঙ্গে একটি সফল এবং পরিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সফল হওয়ার আগে আপনাকে আগে নিজের সঙ্গেই একটি খাঁটি এবং অটুট সম্পর্ক গড়ে তুলতে হবে। একা থাকতে শেখা একটি কঠিন প্রক্রিয়া, তবে বিশৃঙ্খলা এবং নাটকীয়তায় ভরা অস্বাস্থ্যকর সম্পর্কের ফাঁদে আটকে পড়ার চেয়ে একা থাকা অনেক ভালো। অন্যের মধ্যে আপনি যা চান নিজেও তা হন। আপনি হয়তো অন্যের মধ্যে একগাথা গুণ থাকা সত্ত্বেও আরোপ করতে পারেন, কিন্তু তার আগে আপনার নিজেকেও বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে। আপনাকেও নিজের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে এবং কথা ও কাজে সততা প্রদর্শন করতে হবে। নিজের সম্পর্কে কোনো গুজব শুনলে সঙ্গে তা রুখে দাঁড়ানোর মতো ব্যক্তিত্ব সম্পন্ন হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে আপনাকে। যাদেরকে আপনি সত্যি ভালোবাসেন তাদের গোপন বিষয়গুলো নিয়ে কখনোই গুজব ছড়াবেন না। অন্যের সঙ্গে প্রতিযোগিতাহীন অবস্থায় ধরে রাখুন। আপনি যখন সম্পর্কের ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে সীমা টেনে দেবেন তখন দ্রুতই যাদের প্রতি আপনার হৃদয়ে সত্যিকারে কোনো অনুরাগ নেই তাদের থেকে সরে আসতে পারবেন এবং আপনি আত্মমর্যাদা এবং আত্মসম্মানবোধ ঊর্ধ্বে তুলে ধরে সক্ষম হবেন এবং এমন জীবন সঙ্গী বা সঙ্গিনী পাবেন যিনি আপনাকে সম্মান করবেন। নিজের জীবনের সরল ব্যবস্থাপনার মাধ্যমেই আপনি আত্মভালোবাসা এবং আত্মসম্মানবোধ গড়ে তুলতে পারবেন।